আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম ইফাত। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। গত 27 ডিসেম্বর 2024 আমরা গিয়েছিলাম সাজেকে। তো সেই ভিডিওটি আমি সকলের সাথে শেয়ার করছি। প্রথমে আমরা আমাদের বাসার থেকে সিএনজি করে আবদুল্লাপুর আসি। সেখান থেকে আমরা ইকোনো বাসে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। প্রায় খাগড়াছড়ি শহর থেকে ঢাকা শহরের দূরত্ব হলো 282 কিলোমিটার। এখন একটু খাগড়াছড়ি জেলা সম্পর্কে জানা যাক। খাগড়াছড়ি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্ব রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান একসাথে একটি জেলা ছিল। 1984 সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে 3টি জেলা গঠন করা হয়। তার আগে 1860 সালে এই পার্বত্য চট্টগ্রাম জেলার অংশ ছিল। 1860 সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিটিশ সরকার। খাগড়াছড়ি একটি পার্বত্য জেলা। উপজেলার সংখ্যানুসারে খাগড়াছড়ি বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। তো এবারের যাত্রায় আমাদের ভ্রমণসঙ্গী হিসেবে আছে আমার পুরো পরিবার, আমার মার বন্ধু এবং তার বন্ধুর কলিগস। আমরা যতই ঢাকা শহর থেকে সরে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তখন থেকে দেখতে পাচ্ছি শহরের চেয়ে এখানে সবুজ অনেক বেশি। এই সবুজ দেখেই সকলেই মুগ্ধ হয়েছি। এখন আমরা সম্ভবত চেঙ্গি নদীর উপর দিয়ে যাচ্ছি। এর খুব কাছেই খাগড়াছড়ি জেলা সদর। এই যে মাত্রই আমরা চলে আসলাম খাগড়াছড়ি জেলা শহর। এখানে এসে আমার বাবা একটি চাঁদের গাড়ি ভাড়া করেছিল। তার ড্রাইভারের নাম ছিল তেজুরি মার্মা। সেটিতে করেই আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে চলে আসলাম এবং সেটি দিঘিনালাতেই অবস্থিত। এখানে আর্মি স্কোয়াডে করে আমাদেরকে সাজেক ভ্যালিতে নিয়ে যাবে। এখানে এসে আমরা বিভিন্ন ধরনের ছবি তোলা শুরু করেছিলাম, বিভিন্ন ভিডিও করেছিলাম। অবশ্য এখান থেকে আমরা বিভিন্ন ধরনের লোকাল পাহাড়ি ফলও খেয়েছি। পাহাড়ি ফলগুলো বেশ মিষ্টি এবং মজার। এখানে আমরা অনেকক্ষণই ছিলাম, খুব ভালো লেগেছিল জায়গাটাকে দেখে। কিন্তু সবচেয়ে চিন্তনীয় বিষয় হচ্ছে এখানকার পরিবেশ দূষণ। প্রতিদিন সকাল 10টা এবং বেলা 3টায় পর্যটকদের আর্মি স্কোয়াড করে সাজেক ভ্যালির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আমরা গিয়েছিলাম সকাল 10টার স্কোয়াডে করে। যেতে যেতে পাহাড়ি রাস্তার মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা সকলেই অভিভূত হয়েছিলাম। সত্যি দারুণ মনোমুগ্ধকর পরিবেশ এখানে। যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। এখানে সবুজ প্রকৃতি সবাইকে মুগ্ধ করে দেয়। আমাদের রাস্তাটা অনেক সময় মনে হচ্ছিল সেই নীল আকাশের সাথে মিশে যাচ্ছে। পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তা আমাদের সকলেরই খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। সাজেকের দিকে যতই আমরা অগ্রসর হচ্ছি ততই মুগ্ধ করে দিচ্ছে আমাদেরকে। হঠাৎ করে কখন আমাদের জিপ গাড়িটি নিচে যাচ্ছে, আবার হঠাৎ করে উপরে যাচ্ছে। এই নিয়ে আমরা এখানকার মনোমুগ্ধকর পরিবেশ দেখছি। আমরা এখনই সাঙ্গুই নদী পার করলাম। এখন আমি একটু দিঘিনালা সম্পর্কে বলতে চাচ্ছি আপনাদেরকে। দিঘিনালা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনে এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় উপজেলা। দিঘিনালা সেনানিবাস হচ্ছে দিঘিনালা উপজেলা খাগড়াছড়ি জেলায় অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের সেনা এখানে বসবাস করে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের 5টি সেনানিবাসের মধ্যে এটি একটি। ক্রমেই আমরা উঁচু নিচু পাহাড় পেরিয়েই সাজেকের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এখানে আমরা সহজ সরল পাহাড়িদের জীবনযাপন দেখে অবাক হয়েছিলাম। পথিমধ্যেই আমরা দেখতে পাই এখানে ছোট ছোট পাহাড়ি বাচ্চারা আমাদেরকে স্বাগতম জানাচ্ছিল। ওই যে উঁচু পাহাড়টি দেখা যাচ্ছে সেটি হলো সাজেক ভ্যালি। এখন একটু সাজেক সম্পর্কে বলা যাক। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল।
এটি রাঙামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া, রুইলুই এবং কংলা। 1880 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত আর কংলা পাড়া 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেককে রাঙামাটির ছাদও বলা হয়। আমরা অবশ্য সাজেক ভ্যালির কংলাক পাড়ায় ছিলাম। কংলাক পাড়ার লারং রিসোর্টে আমরা ছিলাম। এখন আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে, লারং অর্থ কী? লারং অর্থ সূর্যাস্ত। অবশেষে আমরা সাজেক ভ্যালিতে ঢুকে পড়লাম। সাজেকে ঢোকার সাথে সাথে ফাইনালি আমরা লারংয়েও এসে পৌঁছালাম। সেখানে রিসেপশন আমরা ক্রস করে আমরা আমাদের রুমে পৌঁছালাম। রুমের নামও ছিল আজব, নিসা। নিসা অর্থ রোদ। এখন আমরা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব রুমে। আমাদের রুমটি ছিল শীতল পাটি দিয়ে ঘেরা একটি পড রুম। নিচের কাঠের পাটাতন। তো এখানে আমাদেরকে শাওয়ার জেল দিয়েছে, কিছু ব্রাশ দিয়েছে, তারপর টিস্যু পেপারও দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের রুমের চাবি, যেখানে লেখা নিসা অর্থ রোদ। আয়নাও ছিল এখানে। তো এখানে টিস্যু পেপারের বক্সটা খুবই সুন্দর করে ওরা সাজিয়েছে। তারপর এখানে ওরা টি ব্যাগও দিয়েছে, টি পটও দিয়েছে। আমাদের ওয়াশরুমটাও খুবই ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে অনেক স্টাইলিশ ছিল স্টাইলটা। আর এই ওয়াশরুমে গিজার সুবিধাও ছিল আমাদের। ওখানে পুরা যে তৈরি হয়েছে এই পুরা ভিলাটা, সেটা ফুললি ইকো ফ্রেন্ডলি। তো এটা হচ্ছে আমাদের ভিলা নিসা। এই যে নিসা মানে রোদ। তো আমরা ভিতরে যাই। এই যে এখানে আমাদের সব কিছু দিয়েছে, আমাদের বিস্কুট দিয়েছে, তারপর শাওয়ার জেল, ব্রাশ এটসেট্রা। আর এখানে জুতা রাখার জন্য একটা শেলভও দিয়েছে। তো এখানে ওরা আমরা যেহেতু 4 জন, সেহেতু এখানে 2 জনের ঘুমানোর জন্য বেড, আর এখানে একটা বেড। আর সবচেয়ে ইন্টারেস্টিং এখানে বারান্দা। Wow. Subhanallah, subhanallah, subhanallah. Subhanallah. এটা বাংলাদেশের ভিউ। বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চল সেখানকার ভিউ হচ্ছে এটা। রাত্রেবেলা আমরা এসে পড়লাম আমাদের রিসোর্টের নিজস্ব প্রাইভেট মাচাঙে। আমরা যেহেতু এখানে 3টা ভিলা ছিল আর আমরা 3টা ভিলাই বুক করেছিলাম, তাই আমরা এই রিসোর্টে একমাত্র গেস্ট ছিলাম। তো এখানে রাত্রেবেলা আমি চেয়েছিলাম যে আপনাদেরকে সানসেটটাও আজকের দিনে দেখাতে, কিন্তু আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, দেখানোর মতো শক্তি ছিল না। মাচাঙে কিছুক্ষণ বসার পর আমরা রাত্রেবেলা খাবার আগে আমরা এখানে কংলাক পাহাড়ের যে রোডটি ছিল সেখানে আমরা সোজা হেঁটে গিয়েছিলাম যতটুকু পর্যন্ত যাওয়া যায়। এইখান থেকে আমাদের মাচাঙের ভিউটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। বাইরের থেকে মাচাং আলোকিতভাবে দেখা যায়, দূর থেকেও বোঝা যায় যে এখানে একটা মাচাং আছে। আমরা সকলেই এখান থেকে উঠলাম। আর বিশেষ পয়েন্ট হচ্ছে লারং রিসোর্টের এখানে স্পেশাল করে বাগান করা আছে থাকে। এখানে আরও কয়েকটি ভিলার কাজ চলছিল। তো আমরা যেখানে ছিলাম কংলাক পাহাড়ের যে রাস্তা, সেখান দিয়ে সোজা আমরা কিছুক্ষণ হেঁটেছিলাম, শেষ পর্যন্ত গিয়েছিলাম। তারপর আমরা আমাদের ওখানে আবার ফেরত এসেছিলাম। মাঝখানে যেতে আমরা কয়েকটা ক্যাকটাসও দেখেছিলাম। আমরা সকলেই একটু শঙ্কিত ছিলাম, কারণ হচ্ছে গিয়ে উপর থেকে যদি কিছু এসে ঢলে পড়ে, অথবা আমরা যদি অন্ধকারে পা পিছলে পড়ে যাই সেটা নিয়ে। আমরা এখানে মনোমুগ্ধকর প্রকৃতি দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম। এখান থেকে আমাদের মাচাঙের ভিউ খুবই ভালো দেখা যায়। অন্ধকারেও পরিষ্কার বোঝা যায় যে এখানে একটা মাচাং আছে।
তো ফাইনালি আমরা আমাদের কংলা পাহাড়ের যে রাস্তাটা সেখান থেকে ট্রেকিং শেষ করে আমরা আমাদের লারং রিসোর্টে নিজস্ব রেস্টুরেন্ট এফওবিতে এসে পড়লাম। সেখানে আমাদের রাতের খাবার খেলাম। অবশ্য রাতের খাবারটা এতটাও খারাপ ছিল না, খাবারগুলো সুস্বাদুই ছিল এবং ডিজাইনটাও খুবই ভালো ছিল। তো আজকে পর্যন্ত সাজেক ভ্রমণের পার্ট 1 এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।